গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর, যার প্রধান শর্ত 2002 ভোটার লিস্টে থাকা নিজের নাম অথবা নিজের বাবা মায়ের নাম। কিন্তু যে সমস্ত মানুষজন 10 থেকে 20 বছর আগে বাংলাদেশ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ, অক্ষয়নগর, স্টিমারঘাট সহ বিভিন্ন জায়গায় বসবাস করছেন, তাদের কি হবে প্রশ্ন সেখানে। এদের মধ্যে বেশ কিছু মানুষ অসাধু উপায়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলেছে টাকার বিনিময়ে। বাবা মায়ের পরিচয়পত্র না থাকলেও ছেলে মেয়েদের পরিচয়পত্র তৈরি হয়েছে, কিন্তু অল্প কিছু লোক ছাড়া 2002 কারোরই কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তাহলে কি তাদের এখান থেকে চলে যেতে হবে সরকারি নিয়ম অনুসারে, নাকি অন্য কোনো পথ রয়েছে যার মাধ্যমে তারা এখানেই থাকবেন? তবে এই ব্যাপারে মতুয়া সম্প্রদায়ের মানুষজনরা ভিন্ন পথে হাঁটছেন। অবলীলায় তারা ক্রমেই এসআইআর কে সমর্থন করছেন। ভয় আতঙ্ক ভুলে আনন্দে আত্মহারা হয়ে আছেন মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শ্রী শান্তনু ঠাকুর বেশ কিছু পরিবারকে সার্টিফিকেট দিয়েছেন। আইডেন্টিটি কার্ড দিয়ে সিএএ ফর্ম ফিল আপ শুরু করা হয়েছে, এমনকি কারো কারো হিয়ারিং পর্যন্ত হয়েছে বলেও দাবি। আমাদের ছেলেমেয়ের জন্ম এখানে। ভয় কিসের? যেটা আমরা মরা মানুষের ভয় কি মরার? এই জন্য এই যে এসআইআর নিয়ে কতটা আতঙ্কে রয়েছে? কোনো আতঙ্কে নেই। আগে প্রথম একটু ভয়ে ভয়ে ছিলাম, এখন কোনো ভয় নেই। আমরা চাই এই নাগরিকত্বর মাধ্যম দিয়ে আমাদের কিছু উপকারিতা হোক। কেন্দ্রের ঘোষণার পরে কি এই সাহসটা পেলেন? কেন্দ্রের ঘোষণার পরে আমরা এই সাহসটা পেলাম। আমরা চাই আমাদের যেটা ফর্ম ফিল আপের জন্য যেটা জমা দেওয়া হয়েছে নাগরিকত্বের জন্য, সেটা যেন আমরা পাই। আপনার কি ভোটার কার্ড হয়েছে? আমার ভোটার কার্ড বলতে আমার ফ্যামিলির দিকে, সব বাপের বাড়ির ফ্যামিলির দিকে সবার ভোটার কার্ড আছে, মায়ের আছে, বাবার আছে, সবার আছে। 2 ভাই বোনের হয়েছে। আমার বিয়ে হওয়ার কারণে আমি জমা দিতে চাইলে আমার হাজব্যান্ডের চাইছে, এই বৃত্তান্ত নিয়ে আমি অনেকবার জমা দিয়েছি, আমার ভোটার কার্ড হচ্ছে না। কেন আপনার বাড়ির মা বাবা থাকে, আপনার হবে না কেন? জানি না, হিয়ারিং দিতে গেলে এই কথাটাই বলে যে সামিল লাগবে। আমরা কোনো আতঙ্ক নেই, আমরা তো হয়েছে ঠাকুর আছে কদিন আগে আর কিসের আতঙ্ক থাকবো? আমরা পুজো আর্চনা করি, ঠাকুর সেবা দিই, আমরা কোনো আতঙ্কে নাই, আমরা ভালোই আছি। এটা নিয়ে কোনো ভয়ও নেই? এটা নিয়ে কোনো ভয় নেই। আপনার কত মানে নাগরিকত্ব পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছি। এই যে ফর্ম ফিল আপ করছেন, যদি এসআইআর হয়, এসআইআর নাম বাদ পড়ে, তা কি মনে করবেন? কোনো কিছু না, কোনো কিছু নাম আবার উঠে যাবে। যারা ফর্ম ফিল আপ হয়ে গেছে, কেন আবার মনে করবে? না, আমাদের খুব ভালোই লাগছে, কেননা সে তো আরম্ভ হয়েছে অনেকদিন আগে থেকে, উত্তর 24 পরগনার অনেকদিন আগে থেকে হয়েছে। আমাদের এখানে পরপর ওখানে আইবি অফিসার, তো ভদ্রলোকের যেন কি নাম, উনি আমাকে ফোন করে বললেন যে এরকম। তারপরে আমি করলাম, আমি তো হিয়ারিংও গেলাম এই মাসের 15 তারিখে। তো ওখানে বললো যে আপনাদের বাংলাদেশের একটা কাগজ চাই লাগবে, কারণ আপনারা যে বাংলাদেশি লোক সেটা তো এমনি বললে তো আর হবে না, কিন্তু সেটা তো কাগজপত্র প্রমাণে দেখা হবে। তারপরে এই কথাটাই শান্তনু ঠাকুরকে জানালাম যে বাবা এটা কী হবে, তাহলে আমাদের এটা পাবো কী করে? আমরা তো অনেক লোক ওখান থেকে আসছি, অনেক দিন, বাড়িঘর নেই, ওখানে তো কোনো ঠিকানাই নেই, আর লোকজনও নেই। যাদের লোকজন আছে তারা হতে পারে, বলতে চাই সেটা আপনারা সবাই জমা দেন, সেই ব্যবস্থা আমি করব, যত সুবিধা আছে। আর এরপরে আপনাদের সবাইকে এই ভোটের জন্য আমি এই যে 26-এ ভোট হবে, তার আগে ভোটও আপনাদের করে দেবো। এই দায়িত্ব আমার, এই দায়িত্ব নরেন্দ্র মোদী।